হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের ইতিহাসের ভিডিও সিরিজের দ্বিতীয় ক্লাসে সকলকে স্বাগত। তোমরা একটা ছবি নিশ্চয়ই তোমাদের মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ। একজন আদিম মানুষ, চারপাশে পাথর, আগুন জ্বলছে। না, আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে মানুষ যখন তথাকথিত সভ্যতা উন্নতির থেকে অনেক অনেক দূরে ছিল, তখন তারা কিভাবে জীবনযাপন করত, আজকে আমরা সেগুলোকে ভালোভাবে জানবো ও পড়ব। ঠিক আছে, তোমরা ছবিটা দেখে নিয়েছো, বুঝে নিয়েছো, তাহলে চলো আমরা আজকে প্রবেশ করি আমাদের ক্লাসের লেকচারে। কি বলছে? আমি তো তোমাদের বলেইছিলাম যে এই ক্লাসটা করতে আমাদের একটা কল্পনার টাইম মেশিন লাগবে। সেই কল্পনার টাইম মেশিনে চড়ে আমরা কখনো 10 লাখ বছর, কখনো 10,000 বছর পিছিয়ে যাব, গিয়ে ইতিহাসকে আমরা প্রত্যক্ষভাবে না হোক পরোক্ষভাবে অনুভব করব। আগের দিন আমরা জেনেছিলাম ইতিহাস কী, আর ইতিহাসের গোয়েন্দারা কীভাবে মাটির তলা থেকে পুরনো দিনের ক্লু খুঁজে বের করেন। আজ আমরা আমাদের সেই জাদুকরি টাইম মেশিনের একটা বিশেষ বোতাম টিপব আর সোজা চলে যাব আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে আমাদের পৃথিবীতে। তাহলে সবাই রেডি? 1, 2, 3, ব্যাস, আমরা পৌঁছে গেছি। আচ্ছা, চারপাশে একটু তাকিয়ে দেখো তো, কী দেখতে পাচ্ছ? কোনো বাড়িঘর আছে? কোনো স্কুল, গাড়ি কিংবা রাস্তাঘাট? কিচ্ছু নেই। চারদিকে শুধু মস্ত মস্ত জঙ্গল, বড় বড় পাহাড় আর নদী। আর ওই দেখো, দূরে কারা হেঁটে বেড়াচ্ছে। ওরা দেখতে কিছুটা আমাদের মতো হলেও ওদের সারা গায়ে বড় বড় চুল, আর ওদের পরনে কোনো জামা কাপড় নেই। ওরাই হলো আমাদের পৃথিবীর প্রথম মানুষ, যাদের আমরা বলি আদিম মানুষ। তোমরা হয়তো ভাবছো ওরা আমাদের মতো দেখতে হয়েও এমন বুনো পশুর মতো কেন ঘুরে বেড়াচ্ছে। আসলে বন্ধুরা, তখন তো কোনো ঘরবাড়ি দোকানপাট ছিল না, তাই ওদের জীবনটা আজকের মতো এত সহজ ছিল না। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই ওদের একটাই চিন্তা থাকতো, খাবার কোথায় পাওয়া যাবে। পেটের চিন্তা বড় চিন্তা। আমাদের খিদে পেলে মা রান্না করে দেন, কিংবা আমরা দোকান থেকে বিস্কুট মিষ্টি কিনে নিই। কিন্তু আদিম মানুষের সেই উপায় ছিল না, তাই খাবারের খোঁজে ওরা দল বেঁধে এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে ঘুরে বেড়াতো। গাছের ফলমূল পাড়ত, মাটির তলা থেকে শিকড় খুঁড়ে বের করত, আর বুনো পশু শিকার করে তার কাঁচা মাংস খেত। হ্যাঁ, একদম কাঁচা মাংস, কারণ তখনও কিন্তু মানুষ আগুন জ্বালাতে শেখেনি। এরকম পর্যায়ের মানুষকে ইংরাজিতে বলা হয় হান্টার অ্যান্ড গ্যাদারার। হান্টার মানে শিকার করে, আর গ্যাদারার মানে সংগ্রহ করে। মানুষের তখন শিকার ও সংগ্রহ করে চলতো বলে মানুষকে বলা হতো হান্টার অ্যান্ড গ্যাদারার। যেহেতু ওদের কোনো নিজস্ব বাড়ি ছিল না, তাই যেখানেই রাত হতো সেখানেই ওরা ঘুমিয়ে পড়তো। কখনো মস্ত বড় গাছের ডালে, আবার কখনো পাহাড়ের অন্ধকার গুহার ভেতরে। এই গুহাগুলোই ছিল বুনো বাঘসিংহের হাত থেকে বাঁচার জন্য ওদের একমাত্র আস্তানা। আর এই যে এক জায়গায় পাকাপাকিভাবে না থেকে খাবারের খোঁজে চারিদিকে ঘুরে বেড়ানো জীবন, একে বলা হয় যাযাবর জীবন। তাহলে এই যাযাবর এই শব্দটিরই একটা গুরুত্বপূর্ণ ইংরাজি প্রতিশব্দ আছে, সেটাকেও আমরা শিখে রাখি। সেটাকে বলা হয় নোম্যাড বা নোম্যাডিক, NOMADIC, নোম্যাডিক। কিন্তু বনের মধ্যে বেঁচে থাকা তো খুব সহজ নয়। চারদিকে ঘুরে বেড়াচ্ছে বিশাল বিশাল সব হিংস্র পশু পাখি। তাদের সঙ্গে লড়াই করে জিতবে কী করে? আদিম মানুষ খেয়াল করলো তাদের হাত, পা বা নখ বাঘসিংহের মতো অত ধারালো নয়। কিন্তু ঈশ্বর মানুষকে একটা দারুণ জিনিস দিয়েছেন, যা অন্য কোনো পশুর নেই। তা হলো বুদ্ধি। মানুষ দেখলো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে প্রচুর পাথর। সেই পাথরগুলো যদি হাতে তুলে নেওয়া যায়, তবে দূর থেকে কোনো পশুকে তাড়া করা সহজ হয়। ব্যাস,
মানুষ পাথরকে বানালো তাদের প্রথম হাতিয়ার। প্রথমে তারা যে কোনো সাধারণ পাথরই কুড়িয়ে ব্যবহার করত, কিন্তু আস্তে আস্তে বুদ্ধি খাটিয়ে তারা দুটো পাথরকে একে অপরের গায়ে ঠুকে ঠুকে পাথরের ধারালো অস্ত্র বানাতে শুরু করলো, যেমন পাথরের কুঠার, তীরের ফলা বা বল্লম। যেহেতু এই সময় মানুষের জীবনের সবচেয়ে বড় সঙ্গী ছিল পাথর, পাথরের গুহায় থাকা, পাথর দিয়ে পশু শিকার করা, তাই ইতিহাসের এই সময়টাকে গোয়েন্দারা নাম দিয়েছেন, অর্থাৎ ইতিহাসবিদরা নাম দিয়েছেন পাথরের যুগ বা স্টোন এজ। একই রকমভাবে আমরা বলতে পারি আমরা বর্তমান সময়ে বাস করছি প্লাস্টিকের যুগে। আদিম মানুষের সময় চারপাশে যেখানে থাকাতো যা ব্যবহার করতো সবই পাথর, তাই নাম হয়েছে আদিম প্রস্তর যুগ। আর আমরা এখন চারপাশে যাই করি, ফোন হোক, ল্যাপটপ হোক, জলের বোতল হোক, যাই হোক, সেখানে আমরা শুধুমাত্রই প্লাস্টিকের ব্যবহার দেখি। তাহলে কি আমরা বসবাস করছি প্লাস্টিকের যুগে? এই বিষয়ে তোমার কি মতামত, তুমি কিন্তু আমাকে জানাতে পারো। তারপর কি হলো চলো দেখা যাক। পাথরের অস্ত্র তৈরি করার পর আদিম মানুষের জীবন কিছুটা বদলালো। এখন আর তারা পশুদের অত ভয় পেত না, বরং দল বেঁধে ভারী ভারী পাথরের অস্ত্র নিয়ে মস্ত মস্ত পশু শিকার করতে পারত। শিকার করার পর বা বনের ফলমূল খাওয়ার পর যখন গুহার ভেতর তারা বসে থাকতো, তখন তাদের মনটা আনন্দে ভরে উঠত। তারা ভাবত, আজকের এই শিকারের গল্পটা সবাইকে জানাই কী করে? ভাষা তো নেই, মানুষ তখনও আমাদের মতো কথা বলতে শেখেনি। তখন তারা গুহার অন্ধকারে দেওয়ালে ওই পাথরের টুকরো দিয়েই সুন্দর সুন্দর ছবি আঁকতে শুরু করলো। পশু শিকারের ছবি, দল বেঁধে নাচার ছবি। হাজার হাজার বছর পর আমাদের ইতিহাসের গোয়েন্দারা যখন ওই গুহাগুলো খুঁজে পেলেন, তখন দেয়ালে আঁকা ওই ছবিগুলো দেখেই তারা বুঝতে পারলেন যে আদিম মানুষের জীবনটা কেমন ছিল। আমরা যেমন এখন মোবাইলে কোথাও গেলে বা কিছু হলেই ফটো তুলতে, রিলস বানাতে, ভিডিও করতে পছন্দ করি, মানুষও কিন্তু চিরকালই এটা পছন্দ করে এসছে। কিন্তু তখন তো আর স্মার্টফোন বা ইত্যাদি ছিল না, থাকার কথাও না। তা মানুষ কীভাবে তার এই পছন্দটাকে, ইচ্ছাটাকে চরিতার্থ করতো? গুহার দেওয়ালে ছবি এঁকে এঁকে। তাহলে কি আজকে আমরা শিখলাম? আজকে আমরা দেখলাম কিভাবে বনের মানুষ বুদ্ধি খাটিয়ে পাথরের অস্ত্র বানিয়ে টিকে রইল। কিন্তু কাঁচা মাংস খেতে ওদের আর কতদিন ভালো লাগবে বলো? পরের এপিসোডে আমরা দেখব আদিম মানুষ কিভাবে একটা মস্ত বড় ম্যাজিক বা জাদু আবিষ্কার করে ফেললো, যা তাদের কাঁচা মাংস খাওয়ার দিন চিরতরে শেষ করে দিল। কী সেই জাদু? সেটা জানতে হলে দেখতে হবে পরের এপিসোড। যাওয়ার আগে আজকে একটা ছোট্ট কাজ, তোমরা একটা সাদা কাগজে পেন বা পেন্সিল দিয়ে কোনো কথা না লিখে শুধু ছবি এঁকে তোমার মনের একটা গল্প ফুটিয়ে তোলার চেষ্টা করো, ঠিক যেমনটা আদিম মানুষেরা গুহার দেওয়ালে করতো। দেখাও তো কথা ছাড়া শুধু ছবিতে গল্প বলা যায় কি না। আমি টাটাটা এখন স্ক্রিনে দেখালো, টাটাটা একটু পরে করছি, কটা কোয়েশ্চেন আছে, সেই কোয়েশ্চেনগুলো আলোচনা করে নেবো, তারপরে আমরা টাটা করব, ঠিক আছে? প্রথম কোয়েশ্চেন কি, আদিম মানুষেরা খাবারের জন্য মূলত কী করত? বনের ফলমূল খেত এবং পশু শিকার করত। আদিম মানুষের নির্দিষ্ট কোনো বাড়ি ছিল না, তারা খাবারের খোঁজে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতো। এই ধরনের জীবনকে কি বলা হয়? শহুরে জীবন, অলস জীবন, আধুনিক জীবন? তিনটের একটাও না, সঠিক উত্তর হবে যাযাবর জীবন। ইংরাজি কি হবে? নোম্যাডিক লাইফ। নোম্যাডিক বানান কিন্তু আমি বলে দিয়েছি। বুনো পশুদের হাত থেকে বাঁচতে এবং রাতে ঘুমানোর জন্য আদিম মানুষ কোথায় আশ্রয় নিত? পাহাড়ের অন্ধকার গুহায় বা গাছের ডালে। কোথায় তখন কাপড়, কীভাবেই বা তাঁবু বানাবে? পাকা দালানেরও কোনো ব্যাপার নেই। বোঝা গেল? ইতিহাসের এই শুরুর সময়টাকে পাথরের যুগ কেন বলা হয়? নিজেরা চেষ্টা করো কেন বলা হয়? আমি তো প্লাস্টিক দিয়ে একটা উদাহরণ দিয়েছি। হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে কারণ মানুষের জীবনের সেই সময় প্রধান সঙ্গী ও হাতিয়ার ছিল পাথর। আদিম মানুষেরা ভাষা না জানা সত্ত্বেও কীভাবে তাদের শিকারের গল্প গুহার দেওয়ালে ফুটিয়ে তুলত? খুব ইন্টারেস্টিং প্রশ্ন, আমিও তোমাদেরকে একটু আলোচনা করলাম। উত্তরটা হবে
ছবি এঁকে পাথরের দেওয়ালের গায়ে, এখানে পাথরের টুকরো কথাটা বলেছে, শুধু পাথরের টুকরো না, কয়লা, গাছের ডাল, আরও বেশ কিছু জিনিসপত্র দিয়ে মানুষ এরকম গুহার দেওয়ালে ছবি অনেক এঁকেছে। ঠিক আছে, তা আমি আজকে ক্লাসটা শেষ করবার আগে তোমাদের কিছু কেভ পেন্টিংয়ের বরং নমুনা আমি দেখিয়ে দিই, তাহলে তোমাদের ব্যাপারটা ভালো লাগবে। তারপরে ক্লাস আমি আজকে শেষ করব। কেভ মানে গুহা, পেন্টিংস, কেভ পেন্টিংস। আচ্ছা, কীরকম কীরকম কেভ পেন্টিংস আসছে দেখো। ওই যে বলেছিলাম না, শিকার করে, হরিণ শিকার করতে যাচ্ছে বা হরিণের পাল দেখেছে, তার একটা ছবি দেখতে পাচ্ছি। এখানেও শিকার করছে, তার ছবি দেখতে পাচ্ছি। এরকম আমরা বেশ কিছু ছবি দেখি। তাহলে এখান থেকে কি বুঝতে পারছি, সেই সময় আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে এই পশু পাখি, এই প্রাণীগুলোও কিন্তু ছিল, না হলে মানুষ এদের ছবি আঁকলো কী করে? দেখতে পাচ্ছ, এই বেশিরভাগ ছবি কিন্তু কাঠ কয়লা দিয়ে আঁকা হয়েছে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই অবধিই থাকলো। খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ, গুড বাই, টাটা। সকলে ভালো করে পড়াশোনা করো। জয় হিন্দ।